নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবস্মিতা। আজ থেকে আরো কড়াকড়ি রাজ্য সরকার এবং গতকালই সেই ঘোষণা করে দেওয়া হয়েছে আজ থেকে সেই বিধিনিষেধ কার্যকর করা হলো। অর্থাৎ আজ সকাল 6টা থেকে 30 মে সন্ধ্যে 6টা পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন। রাত 9টা থেকে ভোর 5টায় জারি নাইট কারফিউ, ছাড় শুধু জরুরি পরিষেবা। এবং এর পাশাপাশি কি কি বন্ধ রয়েছে সেগুলো একবার বলবো। করোনা মোকাবিলায় কার্যত লকডাউন, বন্ধ থাকবে সব স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস। জরুরি পরিষেবা ছাড়া সব অফিস বন্ধ থাকছে। রাজ্যের মধ্যে লোকাল ট্রেন, মেট্রো, বাস, ফেরি পরিষেবা বন্ধ। জিম, সুইমিং পুল, মার্কেট, মল, রেস্তোরাঁ সব বন্ধ থাকছে। এবং চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিষেবা ছাড়া পরিবহন বন্ধ থাকছে। সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক জমায়েত বন্ধ। জরুরি পণ্য ছাড়া শিল্প, কলকারখানা, উৎপাদন কেন্দ্র বন্ধ থাকবে। এবার কি কি খোলা থাকবে সেদিকে একবার নজর রাখবো। যেরকম খোলা থাকছে জরুরি পণ্যের দোকান সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। আমরা জানি ফল, সবজি, দুগ্ধজাত পণ্যের দোকানে কিছু সময় ছাড়। মিষ্টির দোকান সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকছে। ওষুধ ও চশমার দোকান খোলা থাকছে। চা বাগানে 50% কর্মী নিয়ে কাজ হবে। পাশাপাশি জুট মিলে 30% কর্মী নিয়ে কাজ হবে। আর সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ব্যাংক খোলা থাকছে। এটিএম, ই কমার্স ও হোম ডেলিভারি। বিয়ের অনুষ্ঠানে 50 জন অতিথি নিয়ে এই বিয়ের অনুষ্ঠান করা যাবে। সৎকারে 20 জনের উপস্থিতি থাকবে। পাশাপাশি জরুরি কোন কোন পরিষেবা ছাড় দেওয়া হয়েছে? চিকিৎসা পরিষেবা, ওষুধ ও চশমার দোকান, ফল, সবজি, দুগ্ধজাত পণ্যের দোকান, এটিএম, ই কমার্স, হোম ডেলিভারি এবং ব্যাংক। আজ সকাল থেকেই কার্যকর হয়েছে এই কড়া বিধিনিষেধ এবং সকাল থেকেই আমরা বিভিন্ন জায়গার ছবি তুলে ধরেছি। আবারও সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছে। হাওড়া থেকে দেবাশিস রয়েছে, অন্যদিকে এয়ারপোর্ট চত্বর থেকে অনুপ রয়েছে। আমি প্রথমে দেবাশিসের কাছে যাব। দেবাশিস, হাওড়ার কি ছবি এই মুহূর্তে? ট্যাক্সি স্ট্যান্ডে আমার মনে হয় তুমি দাঁড়িয়ে রয়েছো। কি ছবি সেখানকার, কি বলছে সাধারণ মানুষ? অবশ্যই দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ হাওড়া ব্রিজ, যেটিকে কিন্তু পুরো নাকা চেকিং এবং সেখানে নাকা পয়েন্ট করে কার্যত লকডাউন করে দেওয়া হলো পুরো শহরকে। হাওড়া শহর থেকে কলকাতার দিকে আসার যে রাস্তা বা কলকাতার দিকে যাওয়া যে মানুষজন, তাদের কি কারণে যাচ্ছে নির্দিষ্ট কারণ জানতে চাইছে এবং কলকাতা থেকে যারা হাওড়ায় আসছে ঠিক একই রকমভাবে কারণ জানতে চাইছে পুলিশ। নির্দিষ্ট অনুমতি ও কারণ ছাড়া তাদেরকে কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র যদি হাওড়ার দিক থেকে কেউ আসে, নির্দিষ্ট কারণ না দেখাতে পারলে তাকে ফের ঘুরিয়ে দেওয়া হচ্ছে হাওড়ার দিকেই। ফলে বলা যেতে পারে সকাল থেকে, যে আমরা গত বছরও দেখেছিলাম যেভাবে তৎপর ছিল লকডাউনে পুলিশ, একই রকমভাবে আজকে সকাল থেকে কিন্তু তৎপর এই পরিস্থিতি সামাল দিতে। তবে সবচেয়ে বেশি যেটা সমস্যা হচ্ছে মানুষের, যারা দূরপাল্লার ট্রেনে আসছেন, তারা যারা কাছাকাছি খুব দূরে না গেলেও সামনাসামনি যাবেন, তাদের পক্ষে একটু যথেষ্ট সমস্যা হচ্ছে। তার কারণ ট্যাক্সি অমিল, এবং তাদেরকে রীতিমতো আমরা দেখছি যে হাওড়া ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর চেষ্টা চালাচ্ছে। ফলে এই যে একটা সমস্যা, অর্থাৎ দূরপাল্লার ট্রেন থেকে যারা আসবেন তারা কিভাবে বাড়ি যাবেন, তারা কিভাবে গন্তব্যে পৌঁছবেন, ট্যাক্সি ব্যবস্থা থাকলেও তা কিন্তু যথেষ্ট নয়। এবং অন্যদিকে আরও একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে এই ট্যাক্সি বা প্রাইভেট ট্যাক্সিগুলি, গাড়িগুলি যেগুলি রয়েছে, সেগুলি কিন্তু বেশি অঙ্কের টাকা দর হাঁকাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে সব সাধারণ মানুষ সেটাকে অ্যাফোর্ড করতে পারছে না। ফলে একটা সমস্যা অবশ্যই এখানে থেকে যাচ্ছে। অর্থাৎ 2020 সালের যে লকডাউনের যে স্মৃতি, সে ভয়ঙ্কর স্মৃতি হয়তো কিছু কিছু অংশে আমরা সেটা দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তে বলা যেতে পারে হাওড়া শহরে ঢোকা বেরোনোর ক্ষেত্রে কিন্তু যথেষ্ট করা হয়েছে পুলিশ। নির্দিষ্ট কারণ ছাড়া কাউকে কোথাও যেতে দেওয়া হচ্ছে না।
প্রাইভেট কার থেকে শুরু করে যে পণ্যবাহী গাড়িগুলি রয়েছে তাদেরকেও কিন্তু যথেষ্টভাবে আটকানো হচ্ছে। কারণ এবং অনুমতি পেপার, সেই অনুমতির কাগজ থাকলেই তাদেরকে ছাড়া হচ্ছে, তাছাড়া কাউকে ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং পরবর্তীকাল আজকে যেহেতু প্রথম দিন রবিবার, সেহেতু হয়তো কিছুটা নরম আকার নিলেও কিন্তু আগামী কাল থেকে আরো করা হতে চলছে। পরবর্তীতে অবশ্যই আসবো। হাওড়ার ছবিটা আমরা দেখলাম, এবার বিমানবন্দরের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে অনুপ রয়েছে। অনুপ, একটা বিষয় প্রথমেই মাথায় আসছে যে গত বছরের স্মৃতি কি তাহলে আবারও ফিরে এলো? রাজ্যে যে কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে তারপর থেকেই লক্ষ্য যে 2020 সালে সেরকম একই রকম চিত্র লক্ষ্য করেছিল বিমানবন্দরে যাত্রী ভোগান্তির কথা হয়েছিল এবং একাধিক এই প্রশ্ন চিহ্ন কিন্তু উঠে এসেছিল। ঠিক একই রকম ঘটনা যেহেতু তুমি লক্ষ্য করবে বেশ কয়েকদিন ধরে আমরাই সম্প্রচার করেছিলাম যে নিউজ 18 বাংলায় বিমানবন্দরের যাত্রী সংখ্যা অনেক কমে গিয়েছে। পাশাপাশি শুধু যাত্রী সংখ্যা নয়, তুমি লক্ষ্য করে দেখতে পাবে যে বিমান সংখ্যাও ফলে কমে গিয়েছে এবং আমি দেখানো তো সব বোর্ডে লেখা আছে যে বিমানগুলো ইতিমধ্যেই আসছে। অন্যদিন কলকাতা বিমানবন্দরে অন্য সময় লক্ষ্য করে দেখা যাবে এই সময়ে 15টিরও বেশি বিমান কিন্তু নামে, কিন্তু আজকে এখনো পর্যন্ত 2টি বিমান এসে পৌঁছেছে কলকাতা বিমানবন্দরে। বেশিরভাগ বিমান কিন্তু বাতিল হচ্ছে, যাত্রী সংখ্যা নেই কলকাতা বিমানবন্দরে, কোথাও গন্তব্যস্থলে যাচ্ছে না বা কেউ আসছে না। সেই লক্ষ্য করলে দেখা যাবে যে লকডাউন যখন আগে গত বছর হয়েছিল সেবারও কিন্তু বিমানবন্দরে কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয় 3B গেট। তবে একেবারে আমি কথা বলার চেষ্টা করবো যে বিমানবন্দরে যারা উপস্থিত থাকে এখানে প্রায়, যেহেতু এখানে সবসময় জমজমাট থাকে 3 এবং গেট নম্বর 3B, কিন্তু সেখানে সেভাবে লোক দেখা যাচ্ছে না কারণ যাত্রীর সংখ্যা কমে গেছে। আমি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তারা অন্যবারে যে বিমানবন্দরে ভিড় থাকে এবারে কি বিমানবন্দরে সেই ভিড় চোখে পড়া যাচ্ছে? নেই। আপনারা লক্ষ্য করছেন তো কল্পনা যাত্রী সংখ্যা কমে যাচ্ছে, এখন কি অবস্থা বিমানবন্দরে? এইভাবেই দেখানোর চেষ্টা করবো যে লোকজন যেহেতু বিমানবন্দরে সেভাবে নেই। 3B যে গেট, সেই গেট অন্যদিন যে 15টি বিমান আসে সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে আজকে 2টি বিমান এসে পৌঁছেছে এবং 8টা 20 নাগাদ এয়ার ইন্ডিয়ার একটা বিমান আসবে, যেমন পাশাপাশি ইন্ডিগোর একটি বিমান এসে পৌঁছবে। তারপরেই কতজন যাত্রী এই বিমানে করে দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে আসছে সেটা কিন্তু লক্ষ্য করা যাবে। সব মিলিয়ে বলা যায় যে কার্যত লকডাউন ঘোষণা হওয়ার পরে কিন্তু বিমানবন্দরের ভিতরে ট্যাক্সি সংখ্যা একেবারে। অনুপ, একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, জরুরি পরিষেবার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা বাইরে বেরোচ্ছেন, তারা কি ট্যাক্সি পরিষেবা সেখানে গিয়ে পাচ্ছেন? একটু তোমার থেকে আমি আপডেট নেব। অনুপের সঙ্গে আমরা কথা বলবো অবশ্যই। এয়ারপোর্ট চত্বর থেকে অনুপ ছিল, অন্যদিকে হাওড়া স্টেশনের ছবিটা আমরা তুলে ধরলাম যেখান থেকে দেবাশিস আমাদের সঙ্গে ছিল। এবার একটু বাজারের ছবিটা আমরা জানবো। অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে অমিত রয়েছে, বেলেঘাটা বাজার থেকে অমিত রয়েছে আমাদের সঙ্গে। অমিত, আমরা জানি সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বাজার খোলা, সেই চেনা ভিড়ের ছবি কি রয়েছে নাকি প্রত্যেকেই সচেতন? দেখো, প্রথমে আমি একটা ছবি দেখাবো। এই মুহূর্তে বেলেঘাটা রানী রাসমণি বাজারে রয়েছে, যেখানে মাইক রয়েছে, মাইকে ঘোষণা চলছে সর্বক্ষণ যে, এবং বাজার কমিটি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, মাইক লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে ঘোষণা চলছে যে করোনার যে বিধি, সেই বিধি মেনে চলতে হবে। এবং এই মুহূর্তে দূরত্ব বজায় রেখে এখানে বিক্রেতারা রয়েছে এবং মূলত যেটা দেখা যাচ্ছে যে দাদা আজ থেকে তো লকডাউন শুরু হলো কার্যত, সেক্ষেত্রে কতটা বিধিনিষেধ মানা যাচ্ছে? সব বিধিনিষেধ মানা যাচ্ছে, যেটা সরকার আদেশ করেছে সেই অনুযায়ী বিধিনিষেধ মেনে সব কিছু করা উচিত। আগামী দিনে যা পরিস্থিতি তৈরি হচ্ছে সরকারের নির্দেশ মেনে মানলে আমরা মনে করি যে করোনাকে আমরা হারাতে পারব। বাজার কমিটি যে উদ্যোগ নিয়েছে মাইক দিয়ে যে প্রচার চলছে, নিশ্চয়ই খুব ভালো উদ্যোগ নিয়েছে। মানুষের সচেতনতা বাড়লে তবে এটাকে নষ্ট করা যাবে। মানুষ যতক্ষণ সচেতন থাকবে ততক্ষণই এটা থাকবে। মানুষ সচেতন না থাকলে করোনাকে কোনো মতেই হারানো যাবে না। মানুষ সচেতন হয়ে গেলে করোনা দূরে পালিয়ে যাবে। মার্কেটে অন্য দৃশ্য দেখতে পাচ্ছি, বাজারে প্রত্যেকে কার্যত যেহেতু সকাল 8টা বাজে, 8টা রবিবারের বাজার, বিক্রেতাদের সঙ্গে কথা বলা যায়, যেহেতু বাজার কমিটির তরফ থেকে মাইক একেবারেই কথা বলছি, কিন্তু এই মুহূর্তে এই ছবি দেখতে পাচ্ছি তুমি বাজারে মাইকে কিন্তু প্রচার চলছে এবং যারা বিক্রেতা রয়েছে কথা বলছে। দাদা, এই যে মাইকে প্রচার চলছে, বিধিনিষেধ কি মানা হচ্ছে? হ্যাঁ, আমরা মানছি, আমরা সব মানছি। 10টা বাজলে দোকান আমরা বন্ধ করে দিচ্ছি।
যারা কেনাকাটা করতে আসছে তাদের দূরত্ব বিধি মানতে বলছেন আপনারা নিজেরা? হ্যাঁ, মাস্ক ফাস্ক সবই পরা হচ্ছে এবং সরকারি নিয়ম মেনে আমরা চলছি। আপনি তো দীর্ঘদিন ধরে বাজার করেন, আজ কি দেখতে পাচ্ছেন বিধিনিষেধ মানাই হচ্ছে? হ্যাঁ, সমস্ত কিছু নিয়ম মেনেই এখানে সমস্ত কিছু চলছে। সবাই মাস্ক পরছে এবং লোকে একটু ভয় পেয়ে গেছে ব্যাপারটা, যে না মানে যদি সেইভাবে না চলি তাহলে আমার পরিবারের অনেক ক্ষতি হবে, যার জন্য লোকে সেইভাবে মেনে দেখুন সকলের মুখে মাস্ক আছে, নিয়ম মেনে গুরুত্ব একটু বজায় রেখেছে, এটা হচ্ছে। খারাপ হচ্ছে না। এই মুহূর্তে এই ছবিটা দেখাবো, এখানে দেখো যে দোকান রয়েছে সেখানেও কিন্তু একটা একদম। দূরত্ব কিন্তু বজায় রেখে কিন্তু যারা রয়েছে ক্রেতা রয়েছে। একেবারে অমিত, অর্থাৎ বেলেঘাটা বাজারে যে ছবিটা আমরা তোমার মাধ্যমে দেখতে পেলাম, যেখানে দূরত্ববিধি বজায় রয়েছে। ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। করোনাকে হারাতে আবারও নিয়মের কড়াকড়ি, কিন্তু ভোগান্তির চিন্তায় আমজনতা। তবু করোনাকে কাবু করতে ত্যাগ স্বীকারে রাজি অনেকেই। করোনা দ্বিতীয় ঢেউ সামলাতে বেসামাল দেশ, বেলাগাম সংক্রমণ। রাষ্ট্রান্তে রাজ্যে এবার কার্যত 2 সপ্তাহের লকডাউন। রাজ্য সরকার স্থির করেছেন যে আগামীকাল রবিবার ভোর 6টা থেকে 30শে মে 2021 এক পক্ষকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সকল স্কুল, কলেজ, পলিটেকনিক, ITI, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সকল সরকারি অফিস এবং বেসরকারি অফিস ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে। শনিবার আচমকা কড়াকড়ির ঘোষণা, কিন্তু খবর ছড়ালো দাবানলের চেয়েও দ্রুত গতিতে। চিন্তা বাড়ল আমজনতার, তবে অনেকেই মানলেন প্রয়োজনীয়তা। করোনা থেকে বাঁচার জন্য যদি বাস বন্ধ হয় তাহলে এতে কোনো অসুবিধা নেই, একটু অসুবিধা হবে কিন্তু আমাদেরকে মানিয়ে নিয়ে চলবো আমরা। কিছু করার নেই, চরম অসুবিধা হবে। যদি করোনার রোগ থেকে মানুষ মুক্তি পায়, সব বন্ধ থাকুক, অসুবিধা নেই। পরিবহন দপ্তর আজকে লস করে 15 দিন গাড়ি চালালো, তাতে আমরা শ্রমিকরা হাফ বেতনে চালাইছি। তাতে যদি লকডাউন করে দেয় আমরা শ্রমিকরা কি পাবো? তাহলে মালিকরাও তো আমাদেরকে দেখছে না। না, সিদ্ধান্ত ঠিকই আছে, যে হারে মানে অবস্থা হয়ে আছে সিদ্ধান্ত ঠিকই আছে। আশেপাশে খুব বেড়েছে, আমাদের মারাও যাচ্ছে। আগে যেটা লকডাউন দিয়েছে সেই লকডাউনে আমরা দেখছি সাধারণ মানুষের যদি লকডাউন দেয় ইনকামের কোনো রাস্তা থাকে না। করুণ অবস্থা হয়ে যাবে সব মোটর গাড়ির স্টাফদের, দিন নেওয়া দিন খাওয়া, তাদের অবস্থা একদম শোচনীয় অবস্থা হয়ে যাবে একদম। জীবন হচ্ছে আমাদের অমূল্য, ঠিক আছে? এই জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদেরকে অবশ্যই এটা মানতে হবে। গাড়ি ঘোড়ার মধ্যে হাজার হাজার লোক করে খাচ্ছে, আজকে গাড়ি বন্ধ হয়ে যাবে না, এই সংসারটা একদম শেষ হয়ে যাবে। আমি ছোট একটা ব্যবসা করি, এই ব্যবসা যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমাদের সব পরিবারই না খেয়ে থাকতে হবে। সরকারের উচিত ছিল অনেক আগে নেওয়া, যেন ভোটের আগে থেকেই যদি এটা নিতে পারতো লকডাউনটা, তাহলে আরো হয়তো ভালো হতো। আবার রুজি রোজগার বন্ধ, নিঃসন্দেহে অসুবিধা হবে, কিন্তু করোনার বিরুদ্ধে লড়তে অসুবিধার সঙ্গে মানাতেও রাজি। নিউজ 18 বাংলা। প্রত্যেক ভারতবর্ষে যাতে কোভিড-19 ভ্যাকসিন পান তার জন্য সব ধরনের সাহায্য করতে প্রস্তুত নেটওয়ার্ক 18। সমর্থন করুন ভ্যাকসিন নিয়ে সচেতনতা বাড়াতে ফেডারেল ব্যাংক এবং নেটওয়ার্ক 18 এর উদ্যোগ সঞ্জীবনী আর শর্ট অফ লাইফ হেলথ এক্সপার্ট অ্যাপোলো 24/7। কোভিডের জেরে রাজ্যে স্থগিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। জুনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক হচ্ছে না, এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শনিবার নবান্নে সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার জন্য যথেষ্ট সময় দেওয়া হবে, পড়ুয়া অভিভাবকদের না ঘাবড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। সূত্রের খবর, সোমবার দপ্তরে যাবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেদিন পরীক্ষা কবে হবে তা নিয়ে আলোচনার সম্ভাবনা। জুন মাসে কোনো পরীক্ষা হবে না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক। জুন মাসের প্রথমার্ধে মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল, জুন মাসের দ্বিতীয়ার্ধে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনসূচি স্থির ছিল। কিন্তু আজ যে ঘোষণা হলো কিছু কিছু কাজকর্ম থেকে আমরা বিরত থাকব বলে যেটা স্থির হলো, তার ফলে আয়োজন প্রভৃতিতে সময় লাগবে।
জুন মাসে ওই পরীক্ষাগুলি হবে না। শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট পর্ষদ বোর্ড কাউন্সিলের সঙ্গে কথা বলে যথাসাধ্য রিজনেবল টাইম ফ্রেম পরে করে দেবেন। ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। দে উইল বি গিভেন রিজনেবলি ওয়েল টাইম নোটিফিকেশন ইন ডিউ টাইম। বন্ধ স্কুলের দরজা, ঘরবন্দির শৈশব অবসাদ বাড়াচ্ছে শিশুদের মধ্যে, বাড়ছে কাউন্সেলিং এর প্রবণতা। জল ছবি, রং মশাল, স্কুল ছুটি, হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। শৈশব মানে স্কুল, শৈশব মানে বন্ধুদের দল। বন্ধু চল, সেই শৈশবেই হানা দিয়েছে করোনা। বন্ধ স্কুলের দরজা, ঘরবন্দি জীবন, স্ক্রিনবন্দি পড়াশোনা, অনলাইনে জৌলুস হারাচ্ছে শৈশব। অনেকটাই আমার বন্ধুদের মিস করছি, আমার টিচার্সদের মিস করছি। ওখানে গিয়ে আমরা অনেক খেলতাম, কথা বলতাম, একসাথে ক্লাস করতাম। পঞ্চম শ্রেণীর পড়ুয়া আকাঙ্ক্ষা, স্কুল অন্তপ্রাণ, সেই স্কুলই এখন ধরা ছোঁয়ার বাইরে। মেয়ের হতাশা কিভাবে কাটানো যায় ভেবে কুলকিনারা পাচ্ছেন না বাবা মাও। এই যে লোকের সাথে মিশতে পারছে না, একটা চার দেওয়ালের মধ্যে শুধু মা বাবার মুখ দেখতে পাচ্ছে, অবভিয়াসলি ওর মধ্যে একটা ফ্রাস্ট্রেশন যে কবে খেলতে যেতে পারবো। বাচ্চা অতটা কোভিডের ইম্প্যাক্টও বোঝে না। একটা রাউন্ড ছিল, সেখানে আমরা বুঝিয়েছিলাম যেটা হয়তো শেষ হয়ে যাবে, এবার সেটা শেষ হয়েও শেষ হচ্ছে না। আকাঙ্ক্ষা একা নয়, তার মতো আরও অনেকেই এই সমস্যার সম্মুখীন। মনোবিদরা বলছেন, দীর্ঘদিন ঘরবন্দি থাকার ফলে বাচ্চাদের মধ্যে নানা ধরনের মানসিক সমস্যা দেখা দিচ্ছে। বিরক্তি, হতাশা তৈরি হচ্ছে, মা বাবার সঙ্গে ঝগড়া করার প্রবণতা বাড়ছে, এমনকি নিজেকে আঘাত করার প্রবণতাও দেখা যাচ্ছে কারো কারো মধ্যে। যে বাচ্চারা মনে করো পড়াশোনা করে ইচ্ছুক, আগ্রহী, তারাও না এই পুরো ব্যাপারটা টানতে পারছে না। 2023 সালে যখন আমরা বোর্ডের পরীক্ষা দেব, তাই আমাদের কনসেন্ট্রেশন করতে পারছি না, আমাদের একটু কাউন্সেলিং বা কোনো কারোর কাছে নিয়ে চলো। মনোবিদদের মতে সামাজিক দূরত্বের প্রভাব খুদেদের উপর আরও সুদূর প্রসারী। এবার এই প্যান্ডেমিকের জন্য এই সোশ্যাল ইন্টারাকশন পুরো বন্ধ হয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু কথা দেরি করে হচ্ছে, আচরণগত সমস্যা হচ্ছে, লোকজন চিনতে শিখছে না, বাবা মাকে আঁকড়ে ধরছে। বাড়িতে থাকতে থাকতে হাঁপিয়ে উঠছে স্কুল পড়ুয়ারা। যে পরীক্ষাকে সব থেকে বেশি ভয় পেত তারা, সেই পরীক্ষাকেই এখন তারা মিস করছে, আর তাতেই বাড়ছে বিরক্তি। ক্যামেরায় অসিত দাসের সঙ্গে শালিনী দত্ত, নিউজ 18 বাংলা।